বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা পড়ব সূরা আনআমের ১৪ নম্বর রুকু থেকে ৮ নম্বর পারা থেকে ১১১ নম্বর আয়াত। ১৪ নম্বর রুকুর আলোচ্য বিষয় হলো আল্লাহর সব রাসূলেরই বিরুদ্ধে শয়তান ও তার অনুসারীরা বিরোধিতা করেছে। যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে শুধু সেই গোশতই খাও। মানে যেই প্রাণী আল্লাহর নামে জবাই করা হয়েছে সেই প্রাণী খাও, সব প্রাণী না। তো যেই প্রাণী ইচ্ছাকৃত আল্লাহর নামে জবাই করা হয় নাই সেটা খাইতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আমি তাদের নিকট ফেরেশতা প্রেরণ করলেও এবং মৃতেরা তাহাদের সাথে কথা বললেও, সকল বস্তুকে তাদের সম্মুখে হাজির না করলেও, যদি না আল্লাহ ইচ্ছা করেন তবে তারা ঈমান আনবে না। কিন্তু তাহাদের অধিকাংশই অজ্ঞ। মানে আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি তার ভাগ্যে ঈমান না লিখে রাখেন, তাহলে তারা ঈমান আনবে না। তারা যতই তাদেরকে মানে তাদের সামনে নিদর্শন পেশ করা হোক, যত বেশি তাদেরকে নিদর্শন দেখানো হোক, তারা ঈমান আনবে না। কেন? কারণ আল্লাহ তাআলার ফয়সালা নাই তাদের ঈমান আনার। তাহলে তারা কিভাবে ঈমান আনবে সেটা আল্লাহ তাআলা বলছেন। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون। এইরূপ আমি মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি, প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তবে তাহারা ইহা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাগুলোকে বর্জন করো। মানে প্রত্যেক নবী যখন আসছেন তখন শয়তান এবং তার অনুসারীরা তার শত্রু হয়েছে, এবং তারা একে অপরকে কি করে? প্ররোচিত করে, বিভিন্ন অলঙ্কারপূর্ণ কথাবার্তা বলে তারা প্ররোচিত করে। তো শয়তানরা তাদের দোসর কাফেরদের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধাচরণের জন্য নানা রকম চমকপ্রদ কথা দিয়ে তাদেরকে প্ররোচিত করত। তো কাফেররা শয়তান তাদের সামনে কি করে? নানান কিছু তাদের নানানভাবে তাদেরকে প্ররোচিত করে, সুন্দর সুন্দর কথা বা সুন্দর সুন্দর চমকপ্রদ চিন্তা কথা এগুলোর মাধ্যমে তাদেরকে প্ররোচিত করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ তাআলা বলছেন যে তারা যা মিথ্যা রচনা করে সেটা বর্জন করো। তাহলে কি বর্জন করতে বললেন? আল্লাহ তাআলা বর্জন করতে বলছেন হলো যে তাদের মিথ্যা রটনার ব্যাপারে চিন্তা না করে তোমার নিজ কর্তব্য তুমি পালন করে যাও। ঠিক আছে? তো তোমার এটা নিয়ে চিন্তা না করে তারা যত কিছুই বলুক, যত রকম নিদর্শন চাই, এটা সেটা যত কিছুই হাজির করুক, যে এটা স্বর্ণ করে দাও, ওটা রৌপ্য করে দাও, এগুলো বাদ দিয়ে তুমি
একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন প্রচার করে যাও। তাদের এইসব কথাবার্তা কান দিয়ে সময় নষ্ট না করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়ালিয়ারদাউহু ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। আর তারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে যে যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মন যেন উহার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তারা পরিতুষ্ট হয় এবং তারা যে অপকর্ম করে তাই যেন তারা করতে থাকে। এই জন্য তারা এই আপনার ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়ালিয়ারদাউহু ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। আর তারা এই উদ্দেশ্যে প্ররোচিত করে, মানে মানুষকে যে প্ররোচিত করে, কেন? আখেরাতে বিশ্বাস যারা করে না তাদের মন যেন তার প্রতি অনুরাগী হয় এবং উহাতে যেন তাহারা পরিতুষ্ট হয় এবং তারা যে অপকর্ম করে তাহাই যেন তাহারা করতে থাকে। তো তারা যেন তাদের এই আপনার হলো ইয়ার ব্যাপারে অটল থাকে, তাদের কুফরির উপরে যেন অটল থাকে। এই জন্য শয়তানরা তাদের অন্তরে চমকপ্রদ কথা দিয়ে কুমন্ত্রণা দেয়। আফাগাইরাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। বলো, তবে কি আল্লাহ ব্যতীত অন্যকে সালিস মানিব, যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে উহা তোমার প্রতিপালকের নিকট হইতে সত্যসহ অবতীর্ণ হইয়াছে, সুতরাং তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না। মানে আহলে কিতাবরা এটা জানে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। আফাগাইরাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে হেদায়েত দান করছেন, তাকে বাদ দিয়ে আমরা কাকে সালিস মানব? মানে কাকে আবার এখানে সাক্ষী হিসাবে, সালিস হিসাবে আমরা উপস্থাপন করব? এবং আল্লাহ তাআলার সাথে এটা বলে দিচ্ছেন যাদেরকে আমি কিতাব দিছি তাদেরকে, তারা জানে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, সুতরাং তুমি যেন সন্দিহানদের অন্তর্ভুক্ত না হও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সত্য এবং ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তন করার কেউ নাই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, তিনি যে কথা বলেন এটা পরিবর্তন করার শক্তি কারো নাই। তার যে ফয়সালা, তার যে সিদ্ধান্ত এবং তার যে কথা, এটা পরিবর্তন করার শক্তি কারো নাই, বা এটা পরিবর্তনকারী কেউ নাই, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ, তুমি যদি জমিনের অধিকাংশ মানুষের কথা শুনো তাহলে আল্লাহর পথ থেকে সে তোমাকে বিচ্যুত করবে। এবং তারা শুধু ধারণার অনুসরণ করে, তারা কোনো প্রমাণ নাই, দলিল নাই, কিছু নাই, তারা শুধু ধারণার বশে বলে যে এটা ঠিক এটা বেঠিক, ধারণা ছাড়া কিছু নাই। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইউদিল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তার পথ কে ছাড়ে কে বিপদগামী হয় সে সম্পর্কে তোমার প্রতিপালক সবিশেষ অবহিত, এবং সৎপথে যারা আছে তারাও সবিশেষ অবহিত। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি কুনতুম বিআয়াতিহি মুমিনিন। তোমরা তার নিদর্শনে বিশ্বাসী হলে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা থেকে আহার করো, সেটা খাও। যে পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, যেটা আল্লাহর
নামে জবাই করা হয়েছে। ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা যুরিরতুম ইলাইহি ওয়া ইন্না কাসীরান লায়ুযিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুতাদিন। তোমাদের কি হয়েছে যে তোমরা যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে আহার করিবে না? যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করেছেন, তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র, মানে তার কথা আলাদা। অনেকে অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপদগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে সবিশেষ অবহিত। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন পাপ বর্জন করো। তোমরা যারা পাপ করে তাদেরকে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যারা আল্লাহর নাম নেওয়া হয় নাই, যাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই তার কিছুই তোমরা আহার করিও না, উহা অবশ্যই পাপ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা করে, নানান যুক্তিতর্ক তারা হাজির করতে চায়। যদি তোমরা তাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মুশরিক হবে। তারা তো মুশরিক, তারা তো চায় তোমরা আবার দেবদেবীর উপাসনাতে ফিরে যাও। তো সুতরাং তাদের যুক্তিতর্ক, তাদের ইয়েতে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। তারা তাদের কথা বলতে থাকুক, তোমরা তোমাদের যেভাবে আমি বিধান দিছি সেভাবে তোমরা অনুসরণ করো। এরকম কি শিক্ষা নির্দেশনা আছে? আসসালামু আলাইকুম। এখানে শুরুতেই আল্লাহ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে কেউ যদি মানে সৎ পথে যারা থাকবে বা ঈমান গ্রহণ করবে, এটাও আসলে আল্লাহর রহমতেই হবে আর কি। কেউ যদি মানে কতটুকু ভালো হবে ঈমান গ্রহণ যারা করবে, এটাও আল্লাহর বিশাল একটা রহমত। আল্লাহর রহমত না দিলেও কিন্তু আসলে মানুষ ঈমানের পথে টিকে থাকতে পারে না। আর এখানে বলা হচ্ছে যে শয়তান সব সময় লেগে আছে। এখানে বলা হচ্ছে নবীদের পিছনে লেগে থাকতো সুন্দর কথা বলে এবং কাজের মাধ্যমে। তো এইটা তো আমাদের জন্য প্রযোজ্য যে শয়তান তো আসলেই দেখা যায় যে খারাপ কাজগুলোকে সুন্দর করে তোলে। আমাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে শয়তানের কাজগুলোকে আইডেন্টিফাই করা মাত্রই, যত সুন্দর কাজই হোক না কেন, এটাকে অ্যাভয়েড করা, এটাকে মানে বুঝতে পেরে শয়তানের বিরোধিতা করা, বর্জন করা। এরপরে হচ্ছে আল্লাহ বলছেন শয়তানের প্ররোচনায় মানুষের মন যাতে ওই কাজটাতে অনুরাগী না হয়ে যায়, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। যে তার যে মানে সুন্দর করে যেগুলো খারাপ কাজ উপস্থাপন করা হচ্ছে, মানুষ যাতে ওটাতে না যায়। এরপরে আরেকটা বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সালিশ মানা যাবে না। অর্থাৎ এখানে সালিশ বলতে আমরা বুঝি যে কোনো কিছুর মানে আল্লাহ আসলে কি বলছেন, নীতি নির্দেশনা যেটা, এটা আল্লাহ যেটা বলছেন কেবল ওইটাই মানতে হবে। আর আল্লাহর ফয়সালা আল্লাহ বলছেন যে অপরিবর্তনযোগ্য, আল্লাহ যেটা বলে দিয়েছেন ঠিক ওইটাই হবে, এখানে আসলে পরিবর্তন করার কিছু নেই। এরপরে আল্লাহ শেষে বলছেন যে খাবার খাওয়ার ক্ষেত্রে, এটা আমরা সেদিনও পড়েছি যে আল্লাহর নাম নিয়ে যেগুলো জবাই করা হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে যে সকল খাবারে, সেগুলাই হচ্ছে খেতে হবে। আর যদি একান্ত নিরুপায় হয়ে যায় কেউ, ওই যে মানে খাবার পাচ্ছে না বা এরকম যদি হয়, তাহলে সে সেটা খেতে পারবে এবং আল্লাহ ওই আগের আয়াতে আমরা পড়েছি আল্লাহ বলেছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর হচ্ছে প্রকাশ্য পাপ থেকে বিরত থাকতে হবে এবং এটা বর্জন করতে হবে। আল্লাহ আবারও বলছেন খাবারের কথা যে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন খাবারগুলো খাওয়া এটা পাপ। আল্লাহ এভাবে করে বলে দিচ্ছেন, অর্থাৎ এগুলো আমরা খেতে পারবো না। আমাদের জন্য এটাই শিক্ষা। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে আছে। এরপরে আপনার আরেকটা বিষয় হলো যে আল্লাহ তাআলা বলছেন, এখানে আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি জমিনের অধিকাংশ মানুষকে অনুসরণ করো তাহলে ওয়া ইন তুতিয়া আকসারা মান ফিল আরদ, জমিনের অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করো তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। তার মানে কি সব সময়ই জমিনে বুদ্ধিমান, বিদগ্ধ, চিন্তাশীল, নীতিবান মানুষের সংখ্যা কম হয়। বেশিরভাগ মানুষ অশিক্ষিত, বেশিরভাগ মানুষ হলো তাদের বিচার বিবেচনা একটু
কম হয়। তো সুতরাং কোনো একটা জিনিস সঠিক না বেঠিক, কোনো একটা কথা, কোনো একটা আইডিয়া, কোনো একটা মতাদর্শ সঠিক না বেঠিক, সেটা আসলে বেশিরভাগ মানুষের সমর্থন দিয়ে বোঝা যায় না। ঠিক আছে? মানে এটা ঠিক আছে যে আলেমদের বেশিরভাগ, অথবা হলো আপনার পণ্ডিত বা জ্ঞানীদের, ফকিহদের বেশিরভাগ, এটার একটা গুরুত্ব আছে। কিন্তু জনসাধারণ তাদের বেশিরভাগ কোনো একটা মত পোষণ করলে সেটা তো আসলে, কারণ বেশিরভাগ মানুষ তো আপনার ধরেন একদিকে সব চলে গেল বুঝমানরা, আরেক দিকে চলে গেল সব যারা ঠিকমতো বুঝে না তারা। তো মানুষ কি করে, মানুষ মোটা মোটা কথা খুব সহজে বুঝে, সূক্ষ্ম কথা বুঝতে পারে না। তো এই আয়াতটাকে অনেকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করেন, যে গণতন্ত্র, আল্লাহ তাআলা এখানে বলছেন যদি তুমি বেশি মানুষের রায়কে অনুসরণ করো তাহলে তুমি হলো পথভ্রষ্ট হবা, সুতরাং গণতন্ত্র এটা হারাম। এটা আল্লাহ তাআলা এখানে গণতন্ত্রের বিরুদ্ধে বলছেন। তো ব্যাপার হলো যে এইটাকে তো আসলে এখানে আল্লাহ তাআলা কিসের কথা বলছেন? ইমানের কথা, বিশ্বাসের কথা, দ্বীনের কথা, ঠিক না? তো এখন আপনার রাষ্ট্রে, রাষ্ট্র ক্ষমতা কার হাতে যাবে, রাষ্ট্র কে চালাবে, মানুষ কাকে নেতা মানবে, এগুলো কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? এগুলো হলো মানুষের সমর্থনের ভিত্তিতে। মানুষের মানুষ কাকে মানবে সেটা তো মানুষই ঠিক করে। তো মানুষের সমর্থন, মানুষের ইয়ার ভিত্তিতে কিন্তু নির্ধারিত হয়। যেমন নবীজি বলছেন না যে আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে, কারণ আরব লা ইয়াকবালু হাযাল আমরা ইল্লা মিন কুরাইশ, আরব নেতৃত্ব শুধু কুরাইশেরটাই গ্রহণ করবে, অন্যটাদেরটা গ্রহণ করবে না। তো এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, যে হলো মানুষ কাকে নেতার নেতৃত্বের ক্ষেত্রে বিষয়গুলো এরকম যে মানুষ কাকে মানবে। তো কোনো একটা দেশে সবাই যদি এটা মেনে নেয় যে আসলে এছাড়া কোনো ভালো সমাধান নাই, যে আপনার আমাদের দেশের বেশিরভাগ মানুষ যাকে নেতা বানাবে, যাকে নির্বাচিত করবে সেই নেতৃত্ব দিবে, এছাড়া সমঝোতার আর কোনো রাস্তা নেই। আপনি যদি মাঝামাঝি ওই যে বলেন যে কি যেন একটা উদ্ভট একটা আইডিয়াকে যেন দিছে একজন আলেম, যে হলো মানে একটা বিশেষ শ্রেণী সৃষ্টি করা হবে, তাদেরকে ভিআইপি কার্ড দেওয়া হবে। হ্যাঁ, এগুলো হলো উদ্ভট কথাবার্তা, এগুলোর সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই। এটা হলো তার মস্তিষ্ক প্রসূত কথাবার্তা। শরীয়তে কোথাও বলে নাই যে আপনার ভিআইপি শ্রেণী সৃষ্টি করে তারপর শাসক নির্বাচন করেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো কিসের মাধ্যমে হয়? মানুষের সমর্থনের ভিত্তিতে, মানুষের সমঝোতার ভিত্তিতে হয়। তো কোথাও যদি এটা বেশিরভাগ মানুষ যাকে মানবে সে হবে, এটা সবাই যদি মেনে নেয়, সে অনুযায়ী যদি নেতা হয়, এটা খারাপ কিছু নাই। মানে এটা অস্বীকার করার, এটাকে প্রত্যাখ্যান করতে হবে এরকম কোনো ব্যাপার এখানে নাই। তো অনেকে এই আয়াতটা দিয়ে এই দলিলটা দেয়। তো এটা ঠিক না। এটা হলো কিসের ব্যাপারে? আকীদা, বিশ্বাস, মানুষের দ্বীনের ব্যাপারে। যে বেশিরভাগ মানুষ যদি বলে আল্লাহ নাই, তার মানে যে আল্লাহ নাই তা না। বেশিরভাগ মানুষ যদি বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী না, তার মানে যে তিনি আল্লাহর নবী না, এটা না। ঠিক আছে? যেমন ভারতে কত কত মানুষ? ভারতে প্রায় ১০০ কোটি মানুষ। ঠিক আছে? এত মানুষ আর কোথাও নাই। মানে সারা দুনিয়ার কোথাও এত মানুষ নাই। এই যে চীন আর ভারত, এই দুইটা মিলে যে যত মানুষ, তো এদের ধর্ম কি? এরা কিন্তু একটা উদ্ভ্রান্তের মতো আছে। এদের তেমন কোনো ধর্মটর্ম, আহ, আপনার ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি ধর্ম, ৩৩ রকম হলো আপনার আচার, আচার বিচার, বহুত কিছু। তো এত মানুষ এরকম সনাতনী ধর্ম মানে দেখে এটা কিন্তু সত্য হয়ে যায় না। এটা হলো ব্যাপার আর কি, যে যদি তুমি বেশিরভাগ মানুষের কথা অনুসরণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হবে। তো সত্য মিথ্যা, হক বাতিলের ফয়সালা এটা দিয়ে হয় না, কিন্তু এটাকে নিয়ে আরেক জায়গায় ফিট করে বলা যে আপনার এই যে দেখেন আল্লাহ তাআলা নিজে বলছেন গণতন্ত্র হারাম, এটা তো আসলে ঠিক না। আচ্ছা, কোনো প্রশ্ন আছে এরকম নিয়ে? আর আসলে সময় অনেক নষ্ট হয়ে যায়,
আরো দ্রুত পড়া দরকার। আচ্ছা, এরপর আমরা পরের রুকুতে যাই। উস্তাদ, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল। জি এই যে গণতন্ত্র বিষয়ে এখন যেমন সামনে ভোটের সময় আসতেছে, তো আসলে ওইরকম সৎ যোগ্য নেতা তো আসলে খুঁজে পাওয়া মুশকিল। সেক্ষেত্রে আমরা যদি ভোট দিই, এটার জন্য আমাদের জবাবদিহি করতে হবে না? আমরা যদি এমন কাউকে নির্বাচন করি যে হয়তো মন্দে ভালো কিন্তু পুরোপুরি ভালো না, এক্ষেত্রে যদি একটু না বলতেন। সেই যদি এটা ক্ষেত্রেও প্রাসঙ্গিক কিনা মনে হয় না প্রাসঙ্গিক। না সেটা সেই ক্ষেত্রেও আপনার হলো যে মন্দের ভালো তাকেই পছন্দ করতে হবে। কারণ এটা হলো আপনার সামনে বিদ্যমান যে অপশনগুলো আছে, এই অপশনগুলো থেকে আপনাকে যাচাই করতে বা রায় দিতে বলা হয়েছে যে হলো কে আপনার জন্য ভালো। তো যেটা নাই সেটা তো আপনার এটা আপনার তো ক্ষমতার বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে মানে জিজ্ঞাসা করা হবে তার সাধ্যের মধ্যে যেটা সে করছে সেটা নিয়ে। তো যেটা নাই সেটা তো আপনার নাই, সেটা নিয়ে তো আপনাকে জিজ্ঞেস করা হবে না, বরং আপনার বিবেচনায় আপনার বিচার বুদ্ধি অনুযায়ী যেটা দেশের জন্য কল্যাণকর হবে সেটা আপনার এখন চুজ করা উচিত। তো এখানে আল্লাহ তাআলা মানুষকে এইটুক দায়িত্ব দিয়েছেন যে ধরেন আমাদের এলাকায় দুইজন মানুষ দাঁড়াইছে, তো আমি যদি মানে মন্দের ভালোকে ভোট না দিই তাহলে বেশি খারাপ যে সে নির্বাচিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো যে মন্দের ভালো তাকে নির্বাচিত করার ব্যবস্থা করা বা তাকে বেছে নেওয়ার পক্ষে মানে তার পক্ষে কিছুটা আগায় দেওয়া তাকে ভোটটা দিয়ে। তো এটাই ঠিক আছে এবং ওলামা কেরাম এটাই বলেন যে যে মন্দের ভালো যে হলো অপেক্ষাকৃত কম খারাপ তাকে ভোট দেওয়া উচিত। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? জি উস্তাদ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা জি কিছু আপনার মানুষ এখন দেখলাম যে ভোট না দেওয়ার পক্ষে ক্যাম্পেইন করছে, মানে তাদের ফেসবুকে পেজে কিছু আলেমকেও দেখলাম যে যেহেতু গণতন্ত্র হারাম আর খেলাফত কায়েম হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে শরিয়া কায়েম হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য তারা মানে তারা ভোট দিবে না এবং এটাকে উৎসাহিত করছে এরকম। হ্যাঁ, এদের বিচার বুদ্ধি আসলে খুবই মানে দুর্বল আর কি। আমি দেখি এরকম কিছু মানুষ, কিন্তু এরা আসলে মানে আপনার প্রত্যেকটা দেশে কি থাকে, আপনার ধরেন সব ঘরানার তো আলেম ওলামা আছে যাদের অনেক বয়স হয়েছে, যারা অনেক পড়াশোনা করে আসছে, যারা সারা পৃথিবীতে স্বীকৃত, যাদেরকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে। তো তারা যেখানে বলতেছে যে মন্দের ভালোকে আপনারা বাছাই করেন, হ্যাঁ সব ঘরানার সব জায়গার, তো সেখানে কিছু ওই যে আপনার ঠিকমতো বয়স হয় নাই এরা ফেসবুকে বসে বসে ক্যাম্পেইন করে। তো আমার মনে হয় এদের অনেকে আছে যে ছদ্মবেশী আপনার হলো যারা গত 17 বছর রাতে নির্বাচন করছে এদের কিছু লোকজন আছে। আর কিছু মানুষ আছে যাদের ফ্যামিলি হইলো ওইরকম, এখন নিজে হয়ে গেছে আপনার হুজুর, এখন তার নফস এটাকে একটা মানে উপায় হিসাবে নিছে। আবার অনেকে হইতে পারে যে আপনার হইতে পারে যে সে আসলেই মনে করতেছে যে গণতন্ত্র হারাম দেখে ভোট দেওয়া যাবে না বা ভোট না দিলে, তো ভোট না দিয়ে আসলে এগুলো কোনো যুক্তির কথা না আর কি, এগুলো কোনো যুক্তির কথা না, বরং আপনার আমাদের সামনে যে বেস্ট অপশন আছে সেটাকে গ্রহণ করে আমাদের অপেক্ষাকৃত কম মন্দ সেটাকে বিজয়ী হইতে সাহায্য করা এবং বেশি মন্দ সেটাকে মানে দূরে রাখা, এটা হলো যুক্তির কথা এবং ওলামা কেরাম এটাই বলেন। তো যাই হোক, এদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করাটাও আসলে অনর্থক, এরকম কিছু লোকজন থাকেই। যখন ভালো মন্দকে সমানভাবে গণ্য করা হয় তখন অপরাধীদেরকেই দলনেতা বানানো হয়। যাকে আল্লাহ হেদায়েত দিতে চান তার বক্ষ তিনি ইসলামের জন্য পথ প্রশস্ত করে দেন। জিন ও মানুষ যারা পথভ্রষ্ট করেছে ও হয়েছে সকলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون। যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি পরে জীবিত করিয়াছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আমি আলোক দিছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে রয়েছে এবং সেই স্থান থেকে সে বের হওয়ার নয়, মানে সে বের হইতে পারতেছে না। এরূপে কাফেরদের দৃষ্টিতে তাদের কৃতকর্ম শোভন করিয়া দেওয়া হইয়াছে। তো আওয়ামান কানা মাইতান, যে মৃত ছিল তাকে আমি জীবন দিছি, এটার মানে কি? মানে মৃত মানে যে কাফের ছিল, যে মুশরিক ছিল, তাকে আমি জীবিত করছি, মানে তাকে আমি ইমানের আলো দান করছি। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, এবং তাকে আমি নূর দিছি, পথ প্রদর্শন করছি, তাকে আমি হেদায়েত দিছি। কামাম মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, সে কি তার মতো যাকে আমি অন্ধকারে ফেলে রাখছি এবং সে সেখান থেকে বের হইতে পারতেছে না, বের হওয়ার পথ সে খুঁজে পাচ্ছে না এবং সে আসলে বের হওয়ার নয়, মানে সে বের মানে সে বের হবে না। তো কাযালিকা যুইনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, এভাবে আমি এই কাফেরদের দৃষ্টিতে তাদের কৃতকর্ম কি শোভন করে দেওয়া হয়েছে। তারা বুঝতে পারতেছে না যে তারা আসলে একটা উদ্ভ্রান্তের মতো অন্ধকারে খাবি খাচ্ছে এবং আলোর পথ ছেড়ে তারা যে অন্ধকারে পড়ে আছে এটা তারা বুঝতে পারে না। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون, এরূপে আমি প্রত্যেক জনপদে তথাকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়েছি, কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না। এরূপে আমি প্রত্যেক জনপদে, প্রত্যেকটা শহরে নগরে আমি সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়েছি। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে অথচ তারা উপলব্ধি করে না। তো এখানে এই যে এখানে আগের আয়াতে যেটা বলা হলো যে এমন একজন ব্যক্তি যাকে আমি মৃত থেকে জীবিত করছি আর আরেকজন পথ খুঁজে পাচ্ছে না, তো অনেকে বলছেন এই আয়াতটা আবু জাহেল এবং হযরত হামজা সম্পর্কে অবতীর্ণ হয়েছে। বর্ণিত আছে একদিন আবু জাহেল নামাজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর গোবর নিক্ষেপ করে। হযরত হামজা শিকার থেকে ফিরে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা তাকে বলেন। হযরত হামজা তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তিনি ক্রোধে অধীর হয়ে তৎক্ষণাৎ আবু জেহেলের কাছে যান এবং ধনুক দিয়ে তার মাথায় আঘাত করেন। এরপর তিনি আবু জেহেলকে শক্ত মন্দ কথা বলে নিজে ইসলাম গ্রহণ করেন। আয়াতটি এই ঘটনার দিকে ইঙ্গিত করে, অবতীর্ণ হলেও যে কোনো হেদায়েতপ্রাপ্ত মুসলমান পথভ্রষ্ট কাফের এর অন্তর্ভুক্ত, যদিও যে কোনো কারক ব্যাপারে, কিন্তু এটা আবু জাহাল এবং হযরত হামজার দিকে ইঙ্গিত করেছে। এখানে ঘটনাটা এইভাবেও অনেকেই বলছেন, সেটা হলো যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তেছিলেন, তো আবু জেহেল এসে তাকে নানান গালমন্দ করছে যে তোমাকে আমি বলি নাই যে এখানে তুমি যেন প্রকাশ্যে এইভাবে নামাজ আদায় না করো। তো তখন সেটা একজন দাসী সে দেখে যখন হামজা রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছেন, তিনি তখনও মুসলমান ছিলেন না, ফিরে আসছেন, তখন তিনি তাকে বলছেন যে আপনার ভাতিজাকে আবু জেহেল এইভাবে গালমন্দ করছে। তো তখন তিনি সাথে সাথে ছুটে গেছেন আবু জেহেলের কাছে, এবং আমি যে কালকে বলছিলাম না যে হাশিমিদের অবস্থা আসলে কেমন ছিল, তারা নবীজিকে রক্ষা করতেছিলেন কিন্তু সবাই কিন্তু ঈমান আনছিলেন না। বাপদাদার ধর্ম ত্যাগ করাটা তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। হযরত হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই, তখন হলো নবীজি
নবুয়তের মনে হয় ৭ম বছর। তো ৭ বছর হয়ে গেছে তিনি ঈমান আনেন নাই। তো এরপরে তিনি ঈমান আনছেন সেই ঘটনার পরে, যে তুমি তাকে আপনার আঘাত করো অথচ সে যা বলে আমিও তাই বলি। তো আবু জেহেল ভয় পেয়ে গেছে যে আবার ইসলাম গ্রহণ করে ফেলে কিনা। তো এটা শুনে সে আঘাতপ্রাপ্ত হয়েও সে চুপচাপ ছিল, যেন উনি আবার সত্যি সত্যি ইসলাম গ্রহণ না করে ফেলেন। তো তখন এরপরে হামজা সত্যি সত্যি ইসলাম গ্রহণ করেন আর কি। তো এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে এই দুইজন কখনো সমান না, যাকে আল্লাহ হেদায়াত দিচ্ছেন আর যে হলো অন্ধকারে পড়ে আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক জনপদে তথাকার প্রধানকে অপরাধী বানিয়েছি, যাতে তারা সেখানে সততা করতে থাকে। আর তারা তো কেবল নিজেদের সাথেই সততা করে, অথচ তারা উপলব্ধি করছে না। ফি কুল্লি কারিয়াতিন আকাবেরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। মানে এই নেতারা কি 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 করে? নেতারা মানুষকে পথভ্রষ্ট করে। তো এই আয়াতটা আমরা একটু অন্য একটা তাফসীর থেকেও দেখি। 123। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন, সাফাতু তাফাসির যেটা বলতেছেন উনি, সেটা হলো যে কামা জাআলনা হাউলা ইল মুশরিকিনা আদাউক, যেভাবে আমি এই মুশরিকদেরকে তোমার শত্রু বানাইছি, তারা তোমার সাথে শত্রুতা করে, তোমার বিরোধিতা করে, একইভাবে তোমার আগে যারা নবী হয়েছিলেন তাদের তাদের বিপরীতেও এভাবে মানুষ এবং জিন শয়তানদেরকে আমি শত্রু বানাইছি। সুতরাং তারা যে কষ্ট দেয় সেটার উপরে ধৈর্য ধারণ করো। তো মানে হলো যে তোমাকে আমি যেভাবে পরীক্ষা করতেছি একইভাবে তোমার পূর্ববর্তীদেরকে পরীক্ষা করতেছি। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। মানে প্রত্যেক জনপদে তথাকার অপরাধীদের প্রধানকে আমি সেখানে চক্রান্ত করার অবকাশ দিছি। মানে সেখানে এরকমই কিছু মানুষ যাদের নেতৃত্ব দেয় একজন অপরাধী আবু জেহেলের মতো। তো সেখানে তাকে কি করা হয়, চক্রান্ত করার সুযোগ আমি দিয়ে রাখছি। এবং সব জায়গায়, যেমন ফেরাউনের সময় ফেরাউন হয়েছে, নমরুদের সময় নমরুদ হয়েছে, আবু জেহেলের সময় আবু জেহেল হয়েছে। এরকমও সম্ভবত হাদিসে বর্ণিত আছে যে আবু জাহাল ফেরাউন হাদিহিল উম্মা। তো এই উম্মতের ফেরাউন, এটা নবীজি বলছেন অথবা কোনো সাহাবী বলছেন অথবা অন্য কেউ বলছেন। মানে এরকম একটা কথা। যদিও ফেরাউন যত বড় বাচ্চা ছিল, আবু জেহেল তত বড় বাচ্চা ছিল না, কিন্তু ওই যে চক্রান্ত, নবীজিকে যে কোনোভাবে আল্লাহর দ্বীনকে ঠেকানোর যে চেষ্টা, সেটার দিক থেকে তারা একই রকম আর কি। তো এইটা আল্লাহ তাআলা এখানে বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ। যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা তখন বলে, আল্লাহর রাসূলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকে তা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করব না। তো এখানে আবার কি বলা হচ্ছে, আপনার হলো আবু জেহেল বলতো যে নবুয়ত আমাদের বংশে মুহাম্মদের উপর নাজিল হয়েছে, যে পর্যন্ত আমরাও তার মতো ওহীপ্রাপ্ত না হব আমরা তার প্রতি সন্তুষ্ট হব না। ওলীদ ইবনে মুগীরা বলল যে নবুয়ত সত্য হলে মুহাম্মদের চেয়ে আমি বয়সে বড়, ধন সম্পদেও আমার বেশি,
অতএব আমারই তো নবী হওয়া সমীচীন ছিল। মানে তারা বয়সে বেশি, তাদের ধন সম্পদ বেশি, তাদের তো নবী হওয়া উচিত ছিল, কেন মোহাম্মদ নবী নবী হলো? এটা হলো তাদের প্রশ্ন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। তারা বলে যে আমাদের কাছে কেন ওহী আসে না, আমাদের কাছে ওহী আসলে আমরা ঈমান আনবো। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ তো ভালো করে জানেন তিনি কোথায় তিনি রিসালাত দিবেন। সাইয়্যিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদুম বিমা কানু ইয়ামকুরুন। আর যারা এই যারা অপরাধ করছে তাদের জন্য কঠোর শাস্তি, লাঞ্ছনা এবং কঠোর শাস্তি আছে ভবিষ্যতে, মানে পাকড়াও করা হবে, তাদেরকে আপতিত হবে তাদের উপর। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে লাঞ্ছনা এবং কঠোর শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, তারা যে চক্রান্ত করছে, তারা যে অপরাধ করছে, এই অপরাধের কারণে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ কাউকেও সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ অতিশয় সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতো দুঃসাধ্য হয়ে পড়ে। যারা বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে এরূপে লাঞ্ছিত করেন। তো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন না তাদের জন্য ইসলাম অনুসরণ করাটা খুব কঠিন হয়ে যায়, আর যাদেরকে আল্লাহ তৌফিক দেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আল্লাহ তাদের বক্ষকে প্রশস্ত করে দেন, উন্মুক্ত করে দেন, তাদের জন্য দিন পালনটা সহজ হয়ে যায়। ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমি ইয়াযাক্কারুন। এটাই হলো তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ, যারা উপদেশ গ্রহণ করে আমি তাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয়, এবং তারা তা যা করত সেজন্য তিনি তাদের অভিভাবক। লাহুম দারুস সালাম, শান্তির আলয় মানে কি? বেহেশত, শান্তির ঘর। বেহেশতকে বলা হয়েছে শান্তির ঘর। ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। তিনি তাদের সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক লোককে তোমাদের অনুগামী করিয়াছিলে, এবং মানব সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হয়েছে, এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করেছিলে এখন আমরা উহাতে উপনীত হইয়াছি। সেদিন আল্লাহ বলবেন, জাহান্নামে তোমাদের বাসস্থান, তোমরা সেথায় স্থায়ী হবে, যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। আল্লাহ তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। তিনি অবশ্যই প্রজ্ঞাবান এবং সবিশেষ অবহিত। আচ্ছা, তো এরপরে ওয়ায়ুমা ইয়াহশুরুহুম জামিআ, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ, অর্থাৎ স্মরণ করো যেদিন
এই জিন এবং ইনসানকে সবাইকে আমি একত্র করব। ইয়া মাশারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, মানে হলো তোমরা মানে অনেক মানুষকে পথভ্রষ্ট করছো, এই দাবি তোমরা করতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা অর্থ হলো যে তোমরা বহু মানুষকে এখান থেকে পথভ্রষ্ট করছো, মানে এটা তাদেরকে ভৎসনা করে বলা হবে আর কি। এবং তোমাদের ওয়াকাল আউলিয়া ওহুম মিনাল ইনস, তাদের যে অনুসারী মানুষের মধ্য থেকে, তারা বলবে যে মানে হে আমাদের রব, ইনতাফা বাদুনা বিবাদ, অর্থাৎ আমরা একে অপরের দ্বারা উপকৃত হইছি বা এরকম কিছু। এখানে কি আছে, আমাদের মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হয়েছে। তো বাইজাবি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেন যে ইনতাফাল ইনসুবিল জিন, যেমন হলো তারা তাদেরকে বিভিন্ন শাহাওয়াতের দিকে তারা প্ররোচিত করছে, এবং হলো সেটা কিভাবে পাওয়া যায় সেটা তারা দেখাইছে। আবার জিনরা মানুষের মাধ্যমে উপকৃত হয়েছে, যে তারা তাদের অনুসরণ করছে এবং হলো আপনার তাদের উদ্দেশ্য সাধনে তাদেরকে সাহায্য করছে। তার মানে একে অপর কি হয়েছে, একে অপরের দোসর হয়েছে, তারা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছে। ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এবং আমরা মৃত্যুর মাধ্যমে এবং আমরা এই হিসাবের মধ্যে এসে উপনীত হয়েছি সব কিছু পাড়ি দিয়ে। তো তারা স্বীকার করে নেবে আর কি, মানে এটা হলো কি দোষ স্বীকার করা, নিজেরা অনুতপ্ত হয়ে তারা দোষ স্বীকার করবে। কালা, এরপরে আল্লাহ তাআলা বলবেন قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله, অর্থাৎ তোমরা এখন তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, তোমরা সেখানে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা ইল্লা আল্লাযী শা আল্লাহ, মানে যে আল্লাহ তাআলার যদি ইচ্ছা অন্য কিছু হয়, মানে হলো আল্লাহ তাআলার অন্য কিছু হওয়ার আগ পর্যন্ত। তো এখানে আল্লাহ তাআলা কি তার ইচ্ছাকে সম্পৃক্ত করে রাখছেন। তো তার মানে কি, তার মানে হলো যে তিনি যদি ইচ্ছা করেন তাহলে অন্য কিছু হইতে পারে, হয়তো অনেক দিন তার মানে শাস্তির পরে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, এবং আল্লাহ প্রজ্ঞাময় সবিশেষ অবহিত। তো এই আয়াতটা অস্পষ্ট দেখে আমরা আরেকটু স্পষ্ট করলাম যে কিভাবে লাভবান হয়, কিভাবে একে অপরের মাধ্যমে উপকৃত হয়। তো এই বিষয়গুলো কিভাবে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন আমরা একটু দেখলাম আর কি। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون, এই রূপে আমি তাদের কৃতকর্মের জন্য আমি জালেমদের একদলকে অন্য দলের বন্ধু করে থাকি, মানে তাদের কৃতকর্মের জন্য আমি জালেমদের একদলকে অপর দলের বন্ধু করে থাকি। আচ্ছা, তো কেউ শিক্ষা নির্দেশনাগুলো বলেন। তো এখানে জালেমদের একদলকে আরেক দলের বন্ধু করা বা আরেক দলকে আরেক দলের উপর চাপিয়ে দেওয়া, এখানে যেমন আসছে যে মানুষ এবং জিন তারা একে অপরের মাধ্যমে কি হয়েছে লাভবান হয়েছে, বা কিছু তারা দুইজনেই পরস্পরের গুনাহে সহযোগী হয়েছে, বা তারা একে অপরের মাধ্যমে নানান কিছু করছে। তো এরকমভাবে জালেমদের অবস্থাও এরকম হয় যে একজনের উপর আল্লাহ তাআলা আরেকজনকে ক্ষমতা দিয়ে দেন, এক জালেমকে আরেক জালেমের মাধ্যমে তিনি ঠেকিয়ে দেন, এরকম হয়। আচ্ছা, তো এই রুকু থেকে আপনার শিক্ষা নির্দেশনা কি? আসসালামু আলাইকুম। আসসালাম, জি। প্রথমে বলা হচ্ছে যে 122 নম্বর আয়াত থেকে যে মানে একজন মৃত ছিল বা অন্ধকারাচ্ছন্ন ছিল, তাকে নূর দিল, আল্লাহ তাকে নূর দিয়ে মানে ইসলামের দিকে ধাবিত করলো। এটাকে বলা হচ্ছে যে তাকে জীবন দান করার মতো।
তো এই ঘটনায় আপনি যেটা বললেন যে এখানে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে আরেকজনের উদাহরণ দেওয়া হচ্ছে যে একজন যে অন্ধকারে পড়েছিল সে কিছুতেই বের হচ্ছে না, ওখানেই সে অন্ধকারের ভেতরেই রয়ে গেল। তো এটাও একজনের সাথে তুলনা করা হচ্ছিল, বা এরকম বলা হতে পারে যে যারা সবসময় অন্ধকারের ভেতরেই থাকে, আলোর পথে কিছুতে আসেই না, এরকমও একটা ব্যাখ্যা করা যেতে পারে। আবার বলা হচ্ছে যে কাফিরদের কাছে যে মানে যেই আমলগুলো খারাপ, তো সেইগুলাকেই তাদের চোখে অনেক বেশি পছন্দনীয় করে দেওয়া হচ্ছে। তারপরের আয়াত থেকে বলা হচ্ছে যে যে কোন একটা জনপদে যে প্রধান থাকে, মানে বড় বড় অপরাধ করার জন্য সেই দলপ্রধানকে কিছুটা ধোকায় ফেলা হয় বা ধোকায় পড়ে যায়। মানে তাদের আসলে কোনো চেতনা নেই, তারা সব সময় এরকম ধোকাবাজি করতে থাকে। আবার মানে এমনও হয় যে তাদের কাছে যখন আয়াত আসে, আল্লাহর আয়াত আসে, তারা বলে যে ইমান ওই পর্যন্ত ইমান আনবে না যে তাদের কাছে কেন ওহিটা আসলো না, রিসালাতটা কেন তাদের কাছেই আসলো না। তো এরকম আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তো আসলে মানে কাকে রিসালাতের দায়িত্ব দিবেন এবং কাকে দিয়ে কিভাবে করাবেন সেটা তো তিনিই ভালো জানেন। এটা তো মানে অন্য কারো বলার কিছু নাই যে আমাকে কেন দিল না এই জন্য আমি এটা পালন করব না, বিষয়টা তো আসলে এরকম না। তো তাদেরকে বলা হচ্ছে যে তাদের আসলে এই ধোঁকাবাজির কারণে তাদের মানে অনেক কঠোর আযাবের ভাগীদার হবে তারা। আবার আল্লাহ পাক বলছেন যে মানে আল্লাহ যাদেরকে চাচ্ছেন যে হেদায়েত করতে চান, আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের মানে তাদের বক্ষটা বা তাদের হৃদয়টা ইসলামের জন্য খুলে দেন। আবার যাকে গোমরা করতে চান তাদের বক্ষটা ওরকম সংকীর্ণ করে দেন। তো এখানে আমরা আসলে বুঝতে পারি যে আসলে যার হেদায়েত হওয়ার ইচ্ছা আছে, মানে সে আসতে চায়, আল্লাহ তার দিকে অগ্রসর হয়। আবার যে মানে সবসময় মানে ভুল খুঁজতে থাকে, সবসময় মানে অন্ধকারের ভেতরেই থাকতে চায়, তো আল্লাহ তার মানে তাকে আরো বেশি সংকীর্ণতার ভেতরেই ছেড়ে দেন। উম তারপরে বলা হচ্ছে যে আল্লাহ রসুলকে বলা হচ্ছে যে যেই পথটা আল্লাহর যে পথ সেই পথটাই আসলে সরল পথ, এবং যারা এটার মানে উপদেশ গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ মানে এবং নেক আমল করবে তাদের জন্য আহ কি বলা যায় ওটাকে, তাদের অনেক আল্লাহ হয়তো তাদের জন্য জান্নাত দেবেন বা শান্তিময় ঘর যেটাকে বলা হচ্ছে। তো ওটা মানে জান্নাতেই হয়তো বোঝানো হচ্ছে। তারপর শেষে জিন জাতি নিয়ে একটা ইয়ে আছে যে যারা জিনদের সাথে মানে কিছু মানুষও থাকবে যে জিনদের সাথে মানে যোগ সরস করে কিছু খারাপ কাজের দিকে ধাবিত হয় বা কিছু খারাপ কাজ করে, সেটা আমরা সব জায়গায় দেখতে পাই। অনেক মানুষ আছে যে জিন দিয়ে ওরকম বিজনেস করে কেমন। তো যা হোক, তো আল্লাহ বলছেন যে তারা দুই পথই তারা মানে সেই জিন জাতি এবং মানে যারা যে মানুষের ভিতরে যারা খারাপ কাজ করবে, তো তারা উভয়েই আহ, উম, আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না। এরকম মানে শেষেরটা হয়তো একটু ভুলে গেলাম। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে আমি জালেমদের এক দলকে অপর দলের সহযোগী করি বা বন্ধু বানাই। তো এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হলো কি, মানে বন্ধু বান্ধব মানে বেছে টেছে বাছাই করা উচিত। গুনাহগারের বন্ধু হয়, জালেমের বন্ধু হয়, ভালো মানুষ ভালো মানুষের বন্ধু হয়। আচ্ছা, এরপরে 16 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন কাফেররা স্বীকার করবে যে তারা সত্যই কাফের ছিল। মুশরিকরা তাদের উপাস্যদের আল্লাহর উপর প্রাধান্য দেয় আর নিজেদের তৈরি করা নিষেধাজ্ঞাগুলো আল্লাহর উপর মিথ্যাভাবে আরোপ করে। এই বিষয়গুলো এখানে আসছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। আমি তাদেরকে বলবো যে হে জিন এবং মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হইতে কি রাসূলগণ তোমাদের নিকট মানে আসে নাই, যারা আমার নিদর্শন তোমাদের নিকট বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়ার সম্পর্কে সতর্ক করত। তারা বলবে যে আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, বস্তুত পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধেও এ সাক্ষ্য দিবে যে তারা কাফের ছিল। তো তারা কেন সাক্ষ্য দিতে রাজি হয়ে গেল? শাহিদনা আলা আনফুসিনা,
কেন তারা সাক্ষ্য দিতে রাজি হলো? আল্লাহ তাআলা তাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যে তারা নিজেদের মানে যখন মিথ্যা বলবে তখন কি হবে? তাদের বাক রুদ্ধ হয়ে যাবে, তখন তারা সত্য বলতে বাধ্য হবে। তারা বলবে শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করছে। দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করছে। এই দুনিয়া আসলে মানুষকে কি করে? প্রতারিত করে। একটা হাদিস আছে, সেখানে খুব চমৎকার একটা উদাহরণ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সম্ভবত জুমার খুতবায় বা অন্য কোনো সময় তিনি একটা বক্তব্যে এই উদাহরণ দিছেন যে দেখো হলো আপনার যখন একটা হরিণ সে হলো জঙ্গলে ঘোরাফেরা করে, সে মানে হলো চমৎকার খাবার খায়, অনেক তৃণলতা খায়। তো খাইতে খাইতে এক সময় কি হয়? তার পেট ভরে যায়। তো মানে একটা বিশেষ সময় এরকম আসে যখন তার খাইতে আরো ভালো লাগে, তখন সে আরো বেশি করে খায়। তো আরো বেশি করে খাওয়ার কারণে যেটা হয়, এই হরিণটা মারা যায়। এই বেশি খাওয়ার কারণে একটা বিশেষ আবহাওয়ার মধ্যে এই ক্ষুধা তাদের মজা লাগতে থাকে, খাইতে থাকে, খাইতে খাইতে একসময় কি হয়? হরিণটা মারা যায়। তো দুনিয়ার অবস্থা আসলে এরকম যে দুনিয়া হলো আপনার সীমিত, যতক্ষণ থাকে, পরিমিত থাকে, ততক্ষণ এটা ভালো। কিন্তু যখনই হলো মানুষকে এটা নেশাগ্রস্ত করে ফেলে, বিভ্রান্ত করে ফেলে, মানে এই যেখানে যেটা বলছে প্রতারিত যখন করে, গরুর, দুনিয়ার যে গরুর, এটা খুব খারাপ। এটা হলো মানুষ তখন পথভ্রষ্ট হয়ে যায় এবং এটা তার মৃত্যুর কারণ হয়, এটা তার পথভ্রষ্টতার কারণ হয়, দুনিয়া আখিরাত বরবাদ হওয়ার কারণ হয়। আচ্ছা, যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। এই হেতু যে অধিবাসী বৃন্দ যখন অনবহিত, তখন কোন জনপদকে উহার অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয়। আল্লাহ তাআলা কখন শাস্তি পাঠান? যখন তাদের ঈমান না আনার আর কোনো কারণ থাকে না। নবী পাঠানো হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, বহু বছর দাওয়াত দেওয়া হয়েছে, এরপর তারা নিদর্শনও দেওয়া হয়েছে। এরপরে যখন মানুষ কুফরি করে তখন কি হয়? তখন শাস্তি আসে। ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু আমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। প্রত্যেক যা করে তদনুসারে তার স্থান রয়েছে, এবং উহারা যা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নহেন। তোমার প্রতিপালক সেটা ভালো করে জানেন যে তারা কি করে, এটা তিনি ভালো করে জানেন। ওয়ারাব্বুকাল গানিয়্যু যুর রাহমাহ ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশাউ কামা আনশাকুম মিন যুররিয়্যাতি কওমিন আখারিন। তোমার প্রতিপালক অভাবমুক্ত দয়াশীল, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে তিনি অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে সৃষ্টি করিয়াছেন। মানে হলো আল্লাহ তাআলা রব্বুকাল গানিয়্যু যুর রাহমা, তিনি অভাবমুক্ত। তোমাদেরকে দিয়ে অনেক কিছু করতে হবে, তোমরা না করলে আল্লাহ তাআলা ব্যর্থ হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। তিনি তোমাদের জায়গায় অন্য কাউকে তোমাদের স্থলাভিষিক্ত করে তিনি হলো সেটা করতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে কি করছেন? সৃষ্টি করছেন। মিন যুররিয়াতি কওমিন আখারিন, অন্য এক আপনার হলো সম্প্রদায় থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। উস্তাদ, এখানে একটা প্রশ্ন ছিল, এটা এটা কি বোঝাচ্ছে যে অন্য এক সম্প্রদায়ের বংশ হইতে? এটা ঠিক বুঝতে পারি নাই। আচ্ছা, এটা আমরা একটু দেখি। 133 নম্বর আয়াত।
ওয়ারাব্বুকাল গানিয়ুযুর রাহমা, মানে তিনি আল্লাহ তাআলা, তিনি হলো তার বান্দাদের তিনি মুখাপেক্ষী না, তিনি ক্ষমাশীল অনুগ্রহশীল, মানে তিনি তার যারা বন্ধু সহযোগী তাদের প্রতি তিনি রহম করেন, দয়া করেন। এবং এই দয়াটা কি? এই দয়াটা হলো যে তিনি শাস্তিকে দেরি করেন, তাদেরকে সুযোগ দেন, এইভাবে তিনি তাদের উপর দয়া করেন, তাদেরকে তওবা করার তৌফিক দেন। ইয়াশা ইউযহিবকুম, যদি আল্লাহ চান তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। তোমাদের এই বাধ্য না এমন, মানে আল্লাহ তাআলার বিরোধিতাকারী জাতিকে তিনি ধ্বংস করে দিতে পারেন, এবং তাদের জায়গায় অন্য কাউকে তিনি, অন্য কোনো জাতিকে তিনি নিয়ে আসতে পারেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, অর্থাৎ যেমন তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন অন্যদেরকে সৃষ্টি করার পরে, যারা তোমাদের আগে ছিল, মানে তোমাদের আগে যারা ছিল তাদের তাদের পরে তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমরা তো এই দুনিয়ার প্রথম না, এর আগেও তো অনেক মানুষ ছিল। তো কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখারিন, মানে হলো যে যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। এখানে যেভাবে অর্থটা করা হচ্ছে এটা হলো একটা সমস্যা আর কি। যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন। মানে যেমন তিনি তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষের স্থলে অভিষিক্ত করছেন, তোমাদের আগে যারা ছিল তাদের, মানে তাদের মিন যুররিয়াতি, তাদের বংশধরদের মধ্যে তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। তার মানে তোমাদের বাপদাদাদের জায়গায় যেভাবে তোমাদেরকে নিয়ে আসছেন, তোমাদের জায়গায় অন্য একটা জাতিকে তিনি নিয়ে আসতে পারেন। এটা আসলে আল্লাহ তাআলা এখানে বলছেন আর কি, যে একটা হলো আল্লাহ তাআলা বলছেন যে তিনি চাইলে তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে পারেন, মানে যারা তোমাদের পরে আসবে, এবং যেভাবে তিনি তোমাদের পূর্ববর্তীদের পরে তোমাদেরকে নিয়ে আসছেন। এটা হলো আয়াতের অর্থ আর কি। আচ্ছা, এটা করা গেছে। কি যেন প্রশ্ন করছিলেন? জি উস্তাদ, বুঝতে পারছি যে আমাদের মানে আমরাই তো আগে সম্প্রদায় না, আমাদের আগেও সম্প্রদায় ছিল, তাদের থেকে আমাদের সেই বংশানুক্রম থেকে আস্তে আস্তে আমরাও আসছি সেরকম। মানে আমাদের আগে যারা ছিল, যেমন আমাদের পূর্ববর্তী প্রজন্ম, জি তাদের জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, তাই না? জি তো তারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা দুনিয়া তাদের স্থলে অভিষিক্ত হয়েছি। আমরা এখন যেখানে আছি সেখানে আমাদের বাপদাদারা এক সময় দুনিয়াতে ছিল, তারা চলে গেছে, আমরা আছি। তা আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বাদ দিয়ে, আমাদেরকে ধ্বংস করে দিয়ে বা আমাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা নতুন একটা জাতি নিয়ে আসতে পারেন, যে এই প্রজন্ম দিয়ে কাজ হচ্ছে না, তো এরা চলে গেছে। যেমন আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশে আপনার এই যে 17 বছর ধরে একটা শ্রেণী শাসন করছে, এবং তাদের সমসাময়িক যারা, তাদের কেউ কিন্তু তাদেরকে হটাইতে সক্ষম হয় নাই। বহু কিছু করছে, বহু মানে চেষ্টা তদবির হয়েছে, কিন্তু করতে পারে নাই। তো আল্লাহ তাআলা এমন এক জাতি সৃষ্টি করছেন, এই যে আপনার 24-এর গণঅভ্যুত্থান যারা করলো, এরা কারা? এদের জন্মই হয়েছে আপনার এই হাসিনা, মানে জন্ম বলতে মানে কি, মানে এদের বৃদ্ধিটা হয়েছে হাসিনা ক্ষমতায় আসার পরে। তো এই যে এদেরকে আল্লাহ তাআলা যে তৈরি করছেন আগের প্রজন্মের মতো, এরা কিন্তু ভীরু না, এরা হলো ওই মরা মুচ্ছা যাওয়া না। আপনারা এদেরকে দেখবেন, আমি তো 24-এ অনেককে দেখছি, এবং তারা যেভাবে এই আন্দোলনটাকে সফল করছে, তো এরকম সাহসী আমাদের প্রজন্ম ছিল না। আমাদের সমসাময়িক যারা, আমাদের এক প্রজন্ম পরের যারা, তারা ছিল না। এরা যেরকম স্পষ্টবাদী, যেরকম সাহসী, এবং যেরকম হলো আপনার যে মানসিক গোলামি আছে
আগের প্রজন্মের মধ্যে কি ছিল, একটা যে বুদ্ধিবৃত্তিক কিছু যে মনিব তৈরি হয়েছে আমাদের দেশে, এই মনিবদের গোলামি করার যে প্রবণতা আগের প্রজন্মের মধ্যে ছিল, মানে তাদের বয়ানের অনুগামী হওয়ার, এটা এই প্রজন্মের মধ্যে নাই। কারণ তারা তাদের ওই বস্তা পচা জিনিসপত্র তারা পড়তেই যায় না, ঠিক আছে, তারা টোটালি ওই লাইনেই নাই। তো আল্লাহ তাআলা এক প্রজন্ম পারে নাই, আল্লাহ তাআলা তাদের জায়গায় কি করছেন, নতুন একটা মানে সূর্যবীর্যওয়ালা প্রজন্ম নিয়ে আসছেন। তো এটাই হলো বিষয় আর কি। তো আল্লাহ তাআলা বলছেন যে তিনি অনুগ্রহশীল, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নতুন একটা প্রজন্মকে তোমাদের জায়গায় নিয়ে আসতে পারেন, যেমন তোমাদের আগের প্রজন্মের জায়গায় আবার তোমাদেরকে নিয়ে আসছেন, এরকম। তো এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছু না। ইন্নামা ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে উহা বাস্তবায়িত হইবেই, তোমরা তা ব্যর্থ করতে পারিবে না। ইন্নামা তুআদুনা, তোমাদের সহিত যা ওয়াদা করা হয়েছে। কি ওয়াদা করা হয়েছে, মানে কিয়ামত আসবে এবং হলো বিচার আচার হবে, সবাইকে জমা করা হবে, যে ওয়াদা করা হয়েছে এগুলো সবকিছু কি হবে, হবেই। মানে এরকম যেন সন্দেহ না থাকে যে এটা হয়তো হবে না, এটা হয়তো আমরা শুধুই বলতেছি, এরকম না। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাউফা তা'লামুনা মান তাকুনা লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, বলো হে আমার সম্প্রদায়, তোমরা যেখানে যা করছো করতে থাকো, আমিও আমার কাজ করতেছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার পরিণাম মঙ্গলময়, জালিমরা কখনো সফল কাম হইবে না। وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون। আল্লাহ যে শস্য এবং গবাদি পশু সৃষ্টি করেছেন তার মধ্যে যারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে ইহা আল্লাহর জন্য এবং ইহা আমাদের দেবতাদের জন্য, যা তাহাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের দেবতার কাছে পৌঁছায়। তারা যা মীমাংসা করে তা কত নিকৃষ্ট। তো এখানে কি বলা হচ্ছে, জাহিলি যুগে মুশরিকদের নির্বুদ্ধিতা এবং আল্লাহ তাআলার প্রতি ধৃষ্টতাপূর্ণ কাজের বর্ণনা দেওয়া হয়েছে আয়াতে। তারা উৎপন্ন ফসল বা গবাদি পশু আল্লাহর ও দেবতাদের জন্য উৎসর্গ করত, ভালো ভালো বস্তু দেবতাদের ভাগে দিত, তাছাড়া আল্লাহর ভাগ থেকে দেবতাদের ভাগে মিশিয়ে দিত, এই বলে যে আল্লাহ মুখাপেক্ষী নন, তার প্রয়োজন নাই। দেবতাগণ মুখাপেক্ষী, তাদের প্রয়োজন আছে। এই কারণে আপনার হলো যে তারা এইভাবে ভাগ করতো আর কি, যে তাদের তো শক্তি নাই, তাদের অনেক বেশি দরকার আছে। আর আল্লাহ তাআলা তো মুখাপেক্ষী না, সুতরাং আল্লাহ তাআলা একটু কম হইলেও সমস্যা নাই। তো অথচ তারা এইটুক বুঝতে পারতো না যে মুখাপেক্ষী দেবতা কিভাবে মাবুদ হইতে পারে। আরেকটা হলো যে তোমরা এই ভাগযোগটা কেন করো, মানে আল্লাহ তাআলা মুখাপেক্ষী না এটা তো তোমরা বুঝো, তাহলে তোমরা এখানে আবার এই ভাগযোগের নাটকগুলো কেন করো, এটা তো একটা বেয়াদবি হচ্ছে। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে ফামা কান আলি শুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, শরীকদের জন্য যে অংশ রাখছে সেখান থেকে আল্লাহর ভাগে আর যায় না, কিন্তু ওয়ামা কান আলিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, আর দেবতাদের আল্লাহর অংশ থেকে তারা দেবতাদের ভাগে আবার কি করতো, আবার হলো করতো। তো সা আমা ইয়াহকুমুন, তারা কত নিকৃষ্ট মীমাংসা করে, মানে কত নিকৃষ্ট তাদের বিচার বুদ্ধি। এই বিচার বুদ্ধি আসলে কিভাবে মানুষের হইতে পারে যে আল্লাহর নাম এভাবে ভাগ করা, আবার এর মধ্যে থেকে আবার এখান থেকে দেবতাদেরকে শরীক করা, মানে এটা হলো কি, এটা হলো জুলুম। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم। এরূপে তাদের দেবতাগণ বহু মুশরিকের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে শোভন করেছে,
তাদের ধ্বংস সাধনের জন্য এবং তাদের ধর্ম সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আল্লাহ ইচ্ছা করলে তারা ইহা করত না, কিন্তু তাদেরকে তাদের মিথ্যা লইয়া থাকতে দাও। ফাযারহুম ওমা ইয়াফতারুন। তো যেমন তাদের জন্য অন্যান্য কুসংস্কার সমূহ যেমন শোভন করে দেওয়া হয়েছে, তেমনি তাদের দেবতারা তাদের সন্তান হত্যাকেও তাদের জন্য শোভন করে দিছে। তাদের উদ্দেশ্য হলো আযাবের মাধ্যমে পরকালে তাদের ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে তাদের দিনকে তাদের কাছে গোলমেলে করে দেওয়া, যাতে তারা চিরদিন বিভ্রান্তির শিকার হয়ে থাকে। তো তারা তাদের সন্তান হত্যাকেও কি তাদের জন্য খুব সুন্দর করে উপস্থাপন করছে। এই শয়তান তাদের সামনে নানান নামে নানান মাধ্যমে উপস্থাপন করছে। তো তার মানে সন্তান হত্যা কি? সন্তান হত্যা এটা কাফেরদের কাজ, এটা মুমিনদের কাজ না। সন্তানকে হত্যা করা এটা কাফেরদের কাজ, এটা মুমিনদের কাজ না। ওয়াকালু হাযিহি আনামু ওয়া হারসুন হিজর। তারা তাদের ধারণা অনুসারে বলে যে এইসব গবাদি পশু শস্যক্ষেত্রে নিষিদ্ধ, আমরা যাকে ইচ্ছা করি সে ব্যতীত কেউ এইসব আহার করতে পারবে না। কতক গবাদি পশুর পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হয়েছে এবং কতক পশু জবে করার সময় তারা আল্লাহর নাম নেয় না। এই সমস্ত তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনার উদ্দেশ্যে বলে, তাদের এই মিথ্যা রচনার প্রতিফল তিনি অবশ্যই তাদেরকে দিবেন। তো এই যে কোন গরুকে, ওই যে আমরা আগে পড়ছি না, সায়বা করে ফেলে রাখছে যে এর চড়া যাবে না, আরোহণ করা যাবে না, এর দুধ খাওয়া যাবে না, এর ঘুরতেছে তার দুধ কেউ দহন করে না, এই পশুটা কষ্ট পাচ্ছে দুধের কারণে, কিন্তু তা এটা দহন করবে না, মানে কাউকে খাইতেও দিবে না, নিজেরাও খাবে না, এরকম। তো আল্লাহ তাআলা কি করেন নাই? এই ধরনের বিধান আমাদেরকে দেন নাই, যেখানে কাউকে কষ্ট দেওয়া হয়, কোনো জিনিস নষ্ট করা হয়, কোনো কিছু, যেমন হলো ওই যে ভারতে কি করে, ওই একটা ইহার উপরে দুধ ঢালে, কি অদ্ভুত! মানুষ দুধ খাইতে পায় না, মানুষের পুষ্টির অভাবে কত মানুষ গরিব, কিন্তু তারা ওই দুধগুলো নিয়ে ওইটার উপরে ঢালে। তো এইটা হলো তাদের একটা এবাদত না, ঘোড়ার ডিম। তো ইসলামে কি নাই এসব অযৌক্তিক, কারো ক্ষতি করা, জিনিস নষ্ট করা, এগুলো এরকম কোনো আবাদত ইসলামে নাই। ওই যে একটা আল্লাহ সার ছেড়ে দিছে, এই সারটারও কষ্ট হচ্ছে, এই সারটার যে আপনার হলো এটা কাজে লাগানোর যে সম্ভাবনা সেটাও নষ্ট হচ্ছে। তার মানে কি হচ্ছে? তাহলে কোনো দিক থেকে কোনো কি নাই, লাভ নাই। একটা হলো যে আপনি তাকে মানে উৎসর্গ করে দেন, কোরবানি করে দেন, আল্লাহর নামে কোরবানি করে গরিব দুঃখীদেরকে খাওয়া দেন, অথবা এটাকে ওয়াকফ করে দেন, এটা কোনো একটা দিনী প্রতিষ্ঠানের আপনার হলো চাষবাসের জন্য সে কাজ করুক। তো তাইলে কি হয়? এই গরুটাও খাবার পায়, সে কোনো কাজ পায়, আবার তার মাধ্যমে মানুষও উপকৃত হয়। কিন্তু এইভাবে ছেড়ে দিলে কি হয়? এটা কোনো এগুলো ফালতু কাজ। তো আল্লাহ তাআলা বলছেন এগুলো তারা কি করে? তারা আল্লাহর নামে বানায়, এছাড়া কিছু না। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم। তারা আরো বলে, এরূপ গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটা স্ত্রীদের জন্য অবৈধ, আর ইহা যদি মৃত হয় তবে সকলে ইহাতে অংশীদার। তিনি তাদের এরূপ বলিবার প্রতিফল অচিরেই তাদেরকে দিবেন, নিশ্চয়ই তিনি মানে প্রজ্ঞাময়। তো এখানে কি বলা হচ্ছে? এখানে আবার আরেকটা কুসংস্কার বা আরেকটা যে রীতি বা যে প্রচলন ছিল সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। তো এখানে যেটা হয়েছে যে তারা বাহিরা সায়বা নামে অবহিত করে যেসব জন্তু দেবদেবী ছেড়ে দিত, সেগুলোকে জবাই করার সময় পেট থেকে জীবিত বাচ্চা বের হলেও তাকে জবাই করত, কিন্তু তা শুধু পুরুষদের জন্য হালাল এবং নারীদের জন্য হারাম মনে করত। পক্ষান্তরে মৃত বাচ্চা বের হলে তা সবার জন্য হালাল হইত। তাদের সম্পর্কে আয়াতে শেষ ভাগে বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে এইসব ভ্রান্ত উক্তির জন্য শাস্তি দিবেন। তিনি সবকিছু ভালোভাবেই জানেন, তবে কোনো রহস্যের খাতিরে কিছুদিন তাদেরকে শাস্তি না দিয়ে তিনি অবকাশ দিয়েছেন। তার মানে কি, এই যে এই যে নিজেরা বানানো মন গড়া, এগুলোকে আল্লাহ তাআলা নিন্দা করছেন। তো এই সুতরাং এই সমস্ত এগুলো বানানো ঠিক না, যে নানান আমল টামল বানায় না মানুষ, বেদাত, এগুলো ঠিক না।
قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। তারা নির্বুদ্ধিতার দরুন ও অজ্ঞানতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকাকে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে নিষিদ্ধ গণ্য করে, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অবশ্যই বিপদগামী হয়েছে এবং তারা সংবাদ সৎপ্রাপ্ত ছিল না। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি? একটা হলো গুরুত্বপূর্ণ হলো যে কুসংস্কার, এই কুসংস্কারের জন্ম দেওয়া, বেদাতের জন্ম দেওয়া এটা নিষিদ্ধ, এবং কাফেররা যে সমস্ত বেদাতের জন্ম দিচ্ছে আল্লাহ তাআলা এগুলো নিন্দা করছেন। তো সুতরাং আমরা যেন নিজেরা আমল না বানাই, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। নিজেরা আমরা যেন আমল না বানাই। একটা ঠিক আছে ভালো জিনিস, উপকারী জিনিস, আল্লাহ তাআলার মৌলিকভাবে ভালো জিনিস, সেটাকে কি করা যায়, সেটাকে ঠিক আছে আমরা পালন করলাম, কিন্তু এমন এমন জিনিস উদ্ভাবন করা যেটা আসলে ক্ষতিকর এবং এটাকে আবার ইসলামের নামে চালানো, এগুলো আসলে খুব খারাপ। এই আল্লাহ তাআলা এই ব্যাপারে সাবধান করছেন। আচ্ছা, 7 নম্বর রুকুতে ফসল কাটার দিন কৃষি পণ্যের যাকাত আদায় করার কথা বলছেন এবং গবাদি পশু সম্পর্কে মিথ্যা নিষেধাজ্ঞাগুলো স্পষ্ট করা হয়েছে। তিনি লতা বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করেছেন, খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জয়তুন এবং আনার সৃষ্টি করেছেন। এগুলো একে অন্যের সদৃশ ও বিসদৃশ। যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করবে, আর যখন ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করবে, মানে জাকাত, এই ঔষর এটার ফসলের জাকাত, এবং অপচয় করবে না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করিয়াছেন, আল্লাহ রিজিক রূপে তোমাদেরকে দিয়েছেন, তা হইতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। নর ও মাদি 8টি, মেষের 2টি, ছাগলের 2টি। বলো, নর ও 2টি কি তিনি নিষিদ্ধ করেছেন, কিংবা মাদি 2টি কি, অথবা মাদি 2টির গর্ভে যা আছে তা? তোমরা সত্যবাদী হইলে প্রমাণসহ আমাকে অবহিত করো। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আপনার আনাম কোনগুলো, চতুষ্পদ জন্তু কোনগুলো, এবং এই জন্তুগুলো কি করা যায়, এই জন্তুগুলোকে কোরবানি করা যায়। ঠিক আছে, অর্থাৎ যেসব চতুষ্পদ জন্তুর ব্যাপারে তোমাদের ইচ্ছামতো হালাল হারামের বিধান রচনা করছো, এরূপ 8 প্রকার নর ও মাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভেড়ার 2 প্রকার, ছাগলের 2 প্রকার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কোনো প্রকার প্রাণী সবার জন্য অথবা কিছু কিছু লোকের জন্য হারাম বলে থাকো, সে ব্যাপারে কি তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে সেগুলো আল্লাহ তাআলা হারাম করছেন? যদি তোমাদের দাবিতে তোমরা মিথ্যাবাদী হও তবে তোমরা প্রমাণসহ আমাকে অবহিত করো, সত্যবাদী যদি হও তাহলে প্রমাণসহ আমাকে অবহিত করো যে আল্লাহ তাআলা কি কেবল নর প্রাণী নিষিদ্ধ করেছেন, না কেবল মাদি প্রাণী, নাকি মাদি প্রাণীর গর্ভে যা হয়েছে তা নিষিদ্ধ করেছেন? কেননা কোনো কিছুতে হারাম বা হালাল বলা কেবল আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, নিজেদের ইচ্ছামতো নয়। মানে তারা যে নিজেদের ইচ্ছামতো ওই যে অমুকের ওইটা মাদি হইলে হারাম, তারপরে গর্ভে বাচ্চা মৃত হইলে হালাল, মানে এই যে মন গড়া যে কাহিনী বানাইতো, এটাকে আল্লাহ তাআলা এটা সমালোচনা করছেন। ওয়ামিনাল ইবিল ইসনাইনি ওয়ামিনাল বাকার ইসনাইন কুল আযাকারাইনি হাররামা আমিল উনসায়াইনি আম্মা ইশতামালাত আলাইহি আরহামুল উনসাইন। অর্থাৎ তোমরা কি আপনার এই মাদি 2টার গর্ভে যা আছে তা তোমরা আল্লাহ তাআলা হারাম করছেন, নাকি এই আপনার যেটা মাদি না সেগুলো হারাম করছেন? আম কুনতুম শুহাদা ইদ ওয়াসাকুমুল্লাহু বিহাদা, তোমরা কি সেখানে সাক্ষী ছিলা যখন আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন যে এটা হালাল এটা হারাম, তোমরা যেগুলো বানাইছো, তো এটার আসলে কারণ কি? তা আল্লাহ তাআলা এটা মূলত বুঝাতে চাচ্ছেন যে তোমরা তো এগুলো নিজেরা বানাইছো, হালাল হারাম করার ক্ষমতা কার? আল্লাহ তাআলার। তো তোমরা নিজেরা এর মাঝখানে এগুলো হারাম, এটা হালাল ওটা হারাম, এগুলো তোমরা নিজেরা বানাইছো। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাস বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তার চেয়ে বড় জালিম কে আছে যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে এবং মানুষকে পথভ্রষ্ট করে নিজের জ্ঞান ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াহদিল
কাউমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে তিনি হেদায়েত দান করেন না। আচ্ছা, তো এই রুকু থেকেও আসলে আমরা কি বুঝি? এই রুকু থেকেও আল্লাহ তাআলা যে ৮ প্রকার জন্তু তিনি বানাইছেন সেটা আল্লাহ তাআলা বলছেন, এবং হলো আপনার মানুষ যে এখানে নানান কিছু নিজের খেয়াল খুশি মতো হারাম করছে সেটার তিনি নিন্দা করছেন এবং বলছেন যে এগুলো আসলে কি আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হয়। সুতরাং এইভাবে হালাল হারাম করা যাবে না। গবাদি পশুর সঠিক নিষেধাজ্ঞাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ইহুদিদের উপর আরোপিত গবাদি পশু নিষেধাজ্ঞার ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং মুশরিকদের শিরকের অজুহাতসমূহ বর্ণনা করা হয়েছে 18 নম্বর রুকুতে। তো আল্লাহ তাআলা বলছেন যে বলো যে কোনগুলো আসলে হারাম। তো এখানে একটা আয়াতে আল্লাহ তাআলা হারাম খাবারের, হারাম পশুর কোন অংশ হারাম এটা স্পষ্ট করছেন। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم। বলো যে আমি আমার উপরে যা ওহী করা হয়েছে এখানে আমি হারাম পাই না, তবে ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, তবে যদি মৃত হয় অথবা প্রবাহিত রক্ত হয় অথবা শূকরের মাংস হয়, ফাইন্নাহু রিজিসুন, এগুলো অবশ্যই অপবিত্র এবং তোমাদের জন্য খাওয়া হারাম। আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহ বি, অথবা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয় তাহলে হারাম। আর যাদের ফামানিজদুররা, যাকে বাধ্য করা হবে, তেলে গাইরা বাগিন ওয়ালা আদিন, বাড়াবাড়ি না করে সীমালঙ্ঘন না করে যদি কেউ পরিমিত পরিমাণ বাধ্য হয়ে খায় তাহলে আল্লাহ তাআলা গফুর রাহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। ওয়ালাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর ওয়া মিনাল বাকারি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা ইল্লা মা হামালাত যুহুরুহুমা আউল হাওয়ায়া আও মাখতালাতা বিআজম যালিকা জাযাইনাহুম বিবাগিহিম ওয়া ইন্না লাসাদিকুন। আমি ইহুদিদের জন্য হারাম করছিলাম নখরযুক্ত সমস্ত পশু হারাম করছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করছিলাম, তবে এগুলোর পৃষ্ঠের অথবা অন্ত্রের কিংবা অস্থি সংলগ্ন চর্বি ছাড়া। তাহাদের অবাধ্যতার দরুন তাদেরকে আমি প্রতিফল দিয়েছিলাম, নিশ্চয়ই আমি সত্যবাদী। ওয়া ইন্না লাসাদিকুন। ফাইন কাযযাবুকা ফাকুর রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআ, যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বলো যে তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তার শাস্তি রদ করা হয় না। অপরাধী সম্প্রদায়ের উপর হইতে তার শাস্তি ঠেকানো হয় না, বরং কি শাস্তি আসে। যারা শিরক করেছে তারা বলবে আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করতাম না এবং কোনো কিছুই হারাম করতাম না। এইভাবে তাদের পূর্ববর্তীগণও প্রত্যাখ্যান করেছিল, অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। যে তারা বলে কি যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তো আমার বাবা পরদাদা মুশরিক হতেন না। তো তারা মুশরিক হয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছেন, আমরা হয়েছি এটাও আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছি, তাহলে আমাদের কি দোষ আছে? তো এটা তো কোনো কথা হইল না। তোমাদের নিকট কি কোনো যুক্তি আছে? থাকলে সেটা পেশ করো। হাল ইনদাকুম মিন ইলমিন, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে? সেটা পেশ করো। আর যদি তোমরা শুধু কল্পনার অনুসরণ করো, ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন, তাহলে তোমরা শুধু মন গড়া কথা বলো। মানে তোমরা যে শিরক করতেছো এটার পক্ষে তোমাদের পক্ষে কি দলিল আছে? তোমরা একটু যুক্তি প্রমাণ দিয়ে বলো যে এই কারণে আমরা শিরক করতেছি, এই কারণে আমরা হলো এই মাটির পুতুলগুলোকে সিজদা করতেছি, বলো কিছু তোমাদের কাছে যে। আর যদি মনে করো যে ধারণার উপরে বলতেছো তাহলে এটা তো ঠিক না। কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, বলো চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই, তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে অবশ্যই সৎপথে পরিচালিত করতেন। কুল হালুম্মা শুহাদাকুমুল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাযা, বলো যে আল্লাহ যে ইহা নিষিদ্ধ করেছেন এ সম্পর্কে যাহারা সাক্ষ্য দিবে তাদেরকে হাজির করো। তারা সাক্ষ্য দিলেও তুমি তাদের কাছে ইহা স্বীকার করিও না। যাহারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে তারা পরকালে বিশ্বাস করে না এবং প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। তো
তারা সাক্ষ্য দিলেও কি তুমি তাদের সাথে ইহা স্বীকার করিও না, মানে ফাইন শাহিদু ফালা তাশহাদ মাহুম, যদি তারা মিথ্যা সাক্ষ্য দেয়ও তুমি তাদের সাথে যুক্ত হও না, কারণ তারা যেটা বলতেছে এটা মিথ্যা কথা বলতেছে, যে তাদের যে আল্লাহ তাআলা হারাম করছেন এটা তো আসলে ঠিক না। তো সুতরাং তারা যে মিথ্যা কথা বলবে এটার সাথে তুমি যুক্ত হও না। ফাইন শাহিদু ফালা তাশহাদ মাহুম, তারা সাক্ষ্য দিলেও তুমি তাদের সাথে এটা স্বীকার করো না বা তাদের সাথে গিয়ে সাক্ষ্য দিও না। এরপর 19 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন, ইসলামে হারাম বস্তুসমূহ মৌলিক নীতির নৈতিক ভিত্তিতে নির্ধারিত। কি বলছেন দেখি আমরা, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বলতেছেন যে আসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি হারাম করছেন এটা আমি সংক্ষেপে বলে দিই। সেটা হলো যে শিরিক করতে পারবা না, শিরিক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাবা মায়ের উপরে তোমরা ইহসান করো, ভালো আচরণ করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দেই তাদেরকেও আমি রিজিক দিব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা এই ফাওয়াহিশের নিকটবর্তী হয় না যেটা প্রকাশ্য এবং যেটা গোপন, গোপন এবং প্রকাশ্য অশ্লীল কাজের নিকটবর্তী হয় না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যে নফসকে সম্মানিত করছেন, যে মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তাকে তুমি হত্যা করো না, ইল্লা বিল হক, কোনো উপযুক্ত কারণ ছাড়া এবং কোনো হক ছাড়া, মানে কিসাস ছাড়া বা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, যেটা অন্য আয়াতে আছে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এবং তোমরা এই এতিমের সম্পদের কাছে যাও না যতক্ষণ না সে শক্তপোক্ত হয়, সে উপযুক্ত বয়সে পৌঁছে। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, এবং তোমরা হলো মানে মাপে পূর্ণ করে দাও। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, তবে কেউ যদি ভুল ক্রমে একটু এদিক সেদিক হয়ে যায় সেজন্য আল্লাহ তাকে ধরবেন না। ইচ্ছা করে কম বেশি দিলে আল্লাহ কি করবেন, ধরবেন। ভুল করে কম বেশি দিলে একটু কম বেশি তো হইতে পারে ভুল হলে। ওয়াইদা কুলতুম ফাদিলু, এবং যখন কথা বলবা তখন ন্যায় কথা বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদি এটা আত্মীয়দের ব্যাপারেও হয়। ওয়াবি আহদিল্লাহি আউফু, আল্লাহ তাআলার প্রদত্ত তোমরা রক্ষা অঙ্গীকার তোমরা পালন করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও। তো তার মানে এখানে আল্লাহ তাআলা কি বললেন, দ্বীনের মৌলিক কথাগুলো কিন্তু তিনি এখানে বলে দিলেন যে কোনটা করতে হবে কোনটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা হারাম কাজগুলো কি কি, প্রায় সব কিছুই কি আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে কি কি আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আপনার হলো শিরিক করতে পারবা না, বাবা মায়ের সাথে ভালো আচরণ করো, এবং তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, এবং হলো অশ্লীল কাজের কাছে যাও না, এবং হত্যা করো না, মানুষকে হত্যা করো না, এবং এতিমের সম্পদ আত্মসাৎ করো না, মাপে বেশি মানে পরিপূর্ণ করে দাও। আর কথা বলার সময় কি বলো, ন্যায় কথা বলো। যদি তোমার আত্মীয়দের বিরুদ্ধেও ন্যায় কথা হয় সেটাও বলো। আর আল্লাহ তাআলার অঙ্গীকার পূর্ণ করো। এবং এটাই হলো আল্লাহ তাআলা কি বলছেন যে এটাই হলো আমার মানে সরল দিন, এবং সুতরাং তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর যদি তোমরা অন্যান্য পথ অনুসরণ করো না তাহলে কি হবে, তাহলে তার পথ থেকে তোমাদের পথ বিচ্ছিন্ন হয়ে যাবে। সুম্মা আতাইনা মূসাল কিতাবা তামামান আলাল্লাযী আহসানা ওয়া তাফসীলাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতাল লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন, অতঃপর আমি মূসাকে দিয়েছিলাম কিতাব যা সৎকর্মপরায়ণদের জন্য সম্পূর্ণ, যা সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথনির্দেশ এবং দয়াস্বরূপ, যাতে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে। তো এরপরে আপনার হলো 20 নম্বর রুকুতে কি আছে,
20 নম্বর রুকুতে আছে যে আল্লাহর কিতাব তোমাদের কাছে হেদায়েত হিসাবে এসেছে, যাতে আল্লাহর সত্য বাণী সম্পর্কে কারো কোনো অজুহাত না থাকে। যারা ধর্মকে দলে উপদলে বিভক্ত করেছে তারা মুসলিম নয়। ঘোষণা করো, নিশ্চয়ই আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও, তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা ওয়া ইন কুননা আন দিরাসাতিহিম লাগাফিলিন। পাছে তোমরা বলো, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি অবতীর্ণ হয়েছিল, আমরা তাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফেল ছিলাম। তো তোমাদের জন্য এই অজুহাত না থাকে, এই কারণে আমি কি করছি, তোমাদের ভাষায় তোমাদের প্রতি আমি কিতাব অবতীর্ণ করছি। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম। অথবা তোমরা যেন এটা না বলো যে যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ হইতো আমরা তাদের চেয়ে বেশি ভালো হইতাম। তো এখন আমি কিতাব দিছি, এখন দেখো তোমরা কি হইতে পারো। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাহ। তোমাদের কাছে আমার বাইয়িনা আসছে তোমার রবের পক্ষ থেকে, ওয়া হুদান ওয়া রাহমা, এবং হেদায়েত আসছে, রহমত আসছে। ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা। অতঃপর যে কেউ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে। সানাজিজিল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাবি বিমা কানু ইয়াসদিফুন। যারা এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের সত্য বিমুখতার কারণে আমি তাদেরকে শাস্তি দিব। হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক ইয়াওমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। তারা শুধু প্রতীক্ষা করে যে তাদের কাছে ফেরেশতা আসবে, কিংবা তাদের প্রতিপালক আসবেন, কিংবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে। যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে সেদিন তাদের ঈমান আর কোনো কাজে আসবে না। যে ব্যক্তি পূর্বে ঈমান আনে নাই, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই, বলো তোমরা প্রতীক্ষা করো, আমরাও প্রতীক্ষায় রইলাম। তার মানে কি, তোমরা এখন ঈমান আনতেছো না, ভাবতেছো যে আনবা, যখন ফেরেশতা আসবে, আল্লাহ নিদর্শন আসবে, কোনো আযাব আসবে বা মৃত্যু আসবে, তখন আর ঈমানের এনে কোনো লাভ হবে না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। যারা দিন সম্বন্ধে নানা মত সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের তো কোনো দায়িত্ব তোমার নয়। তাদের বিষয়ে আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। যে কোনো সৎ কাজ করলে সে তার 10 গুণ পাবে, এবং কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তারই প্রতিফল দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। তার মানে আল্লাহ তাআলা সৎ কাজের প্রতিফল অনেক বৃদ্ধি করে দিবেন, 10 গুণ পর্যন্ত। আশরু আমসালিহা, মান জা বিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা। আর খারাপ কাজের প্রতিদান একবার। এটা হলো আল্লাহ তাআলার রহমত এবং দয়ার নিদর্শন। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনা কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলো, আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন, ইহাই সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের ধর্মাদর্শ এটা। সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ এই জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। নুসুক এটা কোরবানি এবং হজ বুঝায়, কোরবানি এবং হজ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ এবং আমার ইবাদত, আমার কোরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার কোনো শরীক নাই এবং আমি ইহার জন্য আদিষ্ট হইয়াছি এবং আমি প্রথম মুসলিম। মানে আমাকে আদেশ করা হয়েছে যে আমি তার সাথে কোনো শরীক না করি, শুধু তার ইবাদত করি, এবং আমি প্রথম মুসলিম। মানে আমি প্রথম, আমার উপরে যা অবতীর্ণ হয়েছে সেটার উপর প্রথম ঈমানদারকে আমি।
قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون বলো যে আল্লাহ ছাড়া অন্য প্রতিপালককে আমি খুঁজব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক, প্রত্যেককে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার বহন করবে না। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই। তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করতে তা বিষয়ে তিনি সঠিক সমাধান তিনি তোমাদেরকে জানাবেন। মানে সবকিছুর ফয়সালা তিনি করে দিবেন যে কারা সঠিক ছিল কারা বেঠিক ছিল। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন। তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত, আর তিনি অবশ্যই ক্ষমাশীল দয়ালু। তো তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় প্রতিনিধি করছেন এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন সে সম্পর্কে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মানে মর্যাদা দিছেন। রাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যেন তুমি তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন। তুমি বেশি পেয়ে তুমি কি আচরণ করতেছো, কম পেয়ে কি আচরণ করতেছো। তো আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি? বলেন একজন। এই রুকু থেকে এই রুকুর শিক্ষা নির্দেশনা একদম সহজ। এখানে খুব মানে যেহেতু সূরার শেষ রুকু, এখানে বেসিক কথাবার্তা ঈমানের কথা আসছে। আল্লাহ তাআলা বলছেন কি যে আপনার হলো যে ভালো কাজ করবে সে 10 গুণ প্রতিদান পাবে, আর যে খারাপ করবে সে একবার পাবে, কারণ আল্লাহ তাআলা জুলুম করেন না। সে তার পাপের শাস্তি পাবে, তার পাপ বাড়ানো হবে না। তো এরপরে আপনার হলো আল্লাহ তাআলা বলছেন যে সময়ের আগে কি করো? সময়ের আগে তওবা করো। সময় চলে যাওয়ার আগে সৎ পথে আসো, তাহলে সময় শেষ হয়ে গেলে আর আপনার হলো ঈমান কোনো কাজে লাগে না। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে নিবেদন করব, কিভাবে নিজের ঈমান নিবেদন করব, সেটা আল্লাহ তাআলা শিখাইছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি। এবং আল্লাহ তাআলা মানে আমাদেরকে বুঝাইছেন যে তার ইবাদতগুলো এবং ঈমানটা কেমন হওয়া উচিত। যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন অনুসরণ করতে বলছেন। সেটা কি? সেটা হলো শিরিক মুক্ত হয়ে এক আল্লাহর জন্য নিজের ইবাদত নিবেদন করা, নিজের ভালোবাসা নিবেদন করা। লা শারীকা লাহু ওয়া বিযালিকা, তার কোনো শরীক নাই এবং আমি প্রথম মুসলিম। এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে আসলে কোনো মুমিন এবং কোনো বুদ্ধিমান ব্যক্তি তার নিজের প্রতিপালক হিসাবে গ্রহণ করতে পারে না। এবং হলো আল্লাহ তাআলা মানে আমাদেরকে যে ধন সম্পদ বা যেইটুক সুযোগ সুবিধা জ্ঞান যেইটুক দিছেন, এইটুক হলো আমাদের জন্য পরীক্ষার বিষয়, যে এইটুকে আমরা কতটুক আমরা হলো ইতিবাচকভাবে আমরা নিজের জীবনটাকে ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুক দিছেন। তো সুতরাং প্রত্যেকটা দানের মধ্যে কি আছে? পরীক্ষা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সম্পদ বেশি দিছেন, কাউকে জ্ঞান বেশি দিছেন, কাউকে হলো আপনার মানে মর্যাদা বেশি দিছেন, কাউকে ক্ষমতা বেশি দিছেন। তো যতটুক যাকে বেশি দিছেন সেইটুক তার পরীক্ষার বিষয়। তো সুতরাং কেউ যদি তার সৎ ব্যবহার করতে না পারে সেই জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। এটা আমাদের সবার মনে রাখা উচিত। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো? কার কোনো প্রশ্ন আছে? ওস্তাদ একটা প্রশ্ন। জি। আচ্ছা, ওই যে অনেকদিন আগে একটা লেখা পড়ছিলাম যে
প্রতিটা মানুষের সাথে নাকি কারিন নামক একটা জিন থাকে, তো এটা কি সত্য? এটা তো আমি এটা খুঁজে দেখতে হবে। আমি আসলে কারিন নামক জিন মানে কেউ একজন একটা লেখা দিয়েছিল, পুরো বিশাল একটা লেখা, যে সবসময় এরকম জিন থাকে, সেই জিনের নাম তো ছিল কারিন জিন। তো মানে কোথায় জিজ্ঞাসা করবো তো খুঁজ পাইনি। আচ্ছা আমরা এখানে রেকর্ড শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।